মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে অস্থির দেশের জ্বালানি তেলের বাজার। দাম বাড়ার আশঙ্কায় জ্বালানি সংগ্রহে ভিড় করছেন চালকরা। আরও জানাতে সাভার, শরীয়তপুর ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন, সাইফুল ইসলাম আকাশ ও কাজী কামাল হোসেন। শুরুতেই যাচ্ছি সাভারে ইমনের কাছে। ইমন, পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা? আতঙ্কে জ্বালানি তেল কেনার হিড়িক কেমন দেখতে পাচ্ছেন? এখনকার কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। বুবলি, মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধটি চলছে সেই যুদ্ধের আস্ত বটেই বলা চলে যে পেট্রোল পাম্প মালিকদের সাথে কিন্তু যারা গ্রাহক রয়েছেন তাদের সাথেও এক ধরনের যুদ্ধ চলছে। আমরা এখন যে পাম্পটিতে রয়েছে এটি সাভারের রেডিও কলোনি এলাকার। এই পাম্পে আমরা সকাল থেকেই দেখছি যে এখানে যারা মোটরসাইকেল নিয়ে, বিশেষ করে প্রাইভেট নিয়ে যারা আসছেন তারা কিন্তু এসে তেল না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন, এবং এই পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে তাদের সাথে। এবং এটি শুরু হয়েছে গতকালকে থেকেই। গতকাল শুক্রবার ছিল, বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু সর্বশেষ তারা এখান থেকে তেল দিতে পেরেছেন, এবং তারা বলছেন যে শুক্র শনি যেহেতু সরকারি ডিপো বন্ধ থাকে তাই কিন্তু তারা এখান থেকে যে তেলের তাদের এখানে যে মজুতকৃত তেল ছিল সেটি শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা আর তেল দিতে পারছে না। দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পটাকে বলা চলে যে এক ধরনের সুরক্ষিত বলয় তৈরি করা হয়েছে, কিন্তু এখানে যেন কোনো ধরনের কেউ তেল সংগ্রহ করতে না পারেন, নিচে সংগ্রহ করতে এসে ভিড় জমাতে না পারেন, সেই কারণে কিন্তু তারা এখানে এই বলয়টি তৈরি করেছেন। এবং তাদের সাথে কথা বলছিলাম যে কি কারণে তেল ফুরিয়ে গেল। তারা কিন্তু বলছেন যে পরিমাণ গ্রাহক চাহিদা, গত 5-6 দিন যাবত তেলের সংকট তৈরি হবে এমন একটি খবর যখন ছড়িয়ে পড়ছিল তখন কিন্তু সকলেই অতিরিক্ত তেল সংগ্রহের জন্য কিন্তু তারা পাম্পগুলোতে এসে ভিড় করছিলেন এবং অতিরিক্ত তেল সংগ্রহ করছিলেন, যে কারণে মজুতকৃত যে পাম্পে তেলগুলো ছিল সেটি কিন্তু ফুরিয়ে গেছে। ফুরিয়ে যাওয়ার ফলেই কিন্তু এই যে সংকট তৈরি হয়েছে। এবং তারা বলছেন যে যেহেতু 2 দিন ডিপো বন্ধ রয়েছে, তেল আসছে না, তাই যারা গ্রাহক আসছেন তারাও কিন্তু তাদের এই তেল না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এখনকার যে চিত্রটি দেখাচ্ছি, বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী কিন্তু এসেছেন এখানে তেল সংগ্রহের জন্য, তারাও কিন্তু তেল না পেয়ে দাঁড়িয়ে আছেন। এবং কিছুক্ষণ আগে আমরা মালিক পক্ষের সাথে কথা বলছিলাম, মালিক পক্ষ যেটি বলছেন যে আমরা কিন্তু তারা কিন্তু এই যারা গ্রাহক রয়েছে তাদেরকে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তেল সরবরাহ করতে পারছেন না। এর মূল কারণ হচ্ছে যে এখানে এই পাম্পগুলোতে কিন্তু তেল সংকট নেই। তবে সাভারের আরো বেশ কয়েকটি পাম্প আমরা ঘুরেছি, দেখেছি যে কিছু কিছু পাম্পে কিন্তু তেল রয়েছে কিছু পরিমাণে, তারা কিন্তু আবার অতিরিক্ত টাকা কিন্তু আদায় করছে যারা গ্রাহক রয়েছে তাদের কাছ থেকে। এবং এই যে তেল নিয়ে যে তেলেসমাতি, এটি কিন্তু সাভারে অব্যাহত রয়েছেন এবং গ্রাহকরা কিন্তু এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। যারা এই পাম্পগুলো থেকে প্রতিনিয়ত তেল সংগ্রহ করে তারাই কিন্তু ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তো এই ছিল বুবুলি আমার কাছে সাভার থেকে বিস্তারিত। এ বিষয়ে আরো তথ্য জানবো, অপর প্রান্তে রয়েছেন সহকর্মী আকাশ শরীয়তপুর থেকে, তিনি জানাবেন সেখানে তেল নিয়ে কি ধরনের কারসাজি হচ্ছে, কি বিস্তারিত বিষয়। ইমন, আপনি যেমনটি বলছিলেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে কিন্তু জ্বালানি তেলের সংকট হতে পারে, সেই গুঞ্জন শোনার পরে কিন্তু শরীয়তপুরের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি তেল নিতে আসার জন্য কিন্তু গ্রাহকরা উপচে পড়া ভিড় করেছে। এই মুহূর্তে আমি সদরে একটি তেলের পাম্পে রয়েছি, যেখানে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে যেই বাইকাররা রয়েছে তাদের বাইকে যে পরিমাণ তেল প্রয়োজন তার চেয়েও বেশি তেল নেওয়ার জন্য এই পাম্পে তারা ভিড় করছে। সেক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ কৃত্রিম সংকট রোধের কারণে কিন্তু তারা 2 লিটারের বেশি তেল তারা বাইকের জন্য দিচ্ছে না, এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে তারা 10 লিটার তেল, এবং 2 পাল্লার যে বাস এবং ট্রাকগুলো রয়েছে সেক্ষেত্রে তারা 200 লিটার তেলের যে বিষয়গুলো রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করছে। তবে এখানকার যারা মালিকরা রয়েছে, যারা তেল বিক্রি করে থাকেন, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন ডিপো থেকে বৃহস্পতিবার তারা তেল গ্রহণ করেছেন, শুক্র শনিবার 2 দিন বন্ধ রয়েছে, এ কারণে কিন্তু তারা তেল গ্রহণ করতে পারছে না। এবং তারা যেটি বলছে রবিবার তারা তেল পেলে কিন্তু এই সংকটটা কিছুটা রোধ পাবে। এবং তারা যেটি বলছেন যে যারা বাইকাররা রয়েছে তাদের যে পরিমাণ তেল প্রয়োজন তার চেয়ে বেশি নেওয়ার জন্য হুমড়ি হয়ে পড়েছে, এ কারণে কিন্তু কিছুটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যিনি কিনা পাম্প মালিক রয়েছেন একজন। আসলে আপনাদের এই জায়গাটিতে কি ধরনের সংকট হচ্ছে এবং সমাধানের বিষয়টা কি রয়েছে? আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সারা দেশে একটা গুজব তৈরি হয়েছে যে তেল সংকট হবে, কিন্তু আমরা বৃহস্পতিবার পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন করেছি। আমাদেরকে কখনো তেল উত্তোলনের ক্ষেত্রে কোনো ক্রাইসিস আছে বলে আমাদেরকে কোনো কর্তৃপক্ষ জানায়নি। আমরা স্বাভাবিকভাবেই তেল আনছি, কিন্তু জনগণ মাত্রাতিরিক্ত বা প্রয়োজনের চাইতে অনেক বেশি পরিমাণে তেল সংগ্রহ করছে, যে কারণে
শুক্র শনি 2 দিন বন্ধ, এই 2 দিন আমরা ডিপো থেকে তেল উত্তোলন করতে পারি না। তো এই একটা পরিস্থিতিতে আমরা শুক্র শনি বন্ধ, তেলটা আবার রবিবার দিন সকালবেলা আনতে আনতে অ্যাটলিস্ট বেলা 3টা-4টা বেজে যাবে বা 5টা বেজে যাবে। এই সময়টুকু চালিয়ে মানে গাড়িগুলিকে তেল সরবরাহ করতে পারবো কিনা তা নিয়ে চিন্তাগ্রস্ত আছি। তো সরকারকে সাধুবাদ জানাচ্ছি, সরকারের মধ্যে একটি সুন্দর একটা সিলিং তৈরি করে দিয়েছে, আমরা সেই সিলিং অনুযায়ী তেল দিচ্ছি। আশা রাখছি যে এই সিলিং অনুযায়ী তেল দিয়ে আমরা মনে হয় সংকট পেরোতে পারবো এবং রবিবার পর্যন্ত আশা রাখছি কভার করতে পারবো। বাকি সব আল্লাহর ইচ্ছা। আপনাকে শুনছিলাম যিনি কিনা বলছেন। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, মিস্তা হোসেনা বেগম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, কেউ যদি মজুদ করে থাকে তেল, সেক্ষেত্রে কিন্তু তারা প্রতিটি তেলের পাম্পের পাশাপাশি যারা স্থানীয় রয়েছে তাদের নজরদারিতে রাখবে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সর্বশেষ। এই বিষয়ে আরো জানতে নওগাঁর কামাল আমাদের সাথে যুক্ত হবে। কামাল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? আকাশ, আপনি যেমনটি বলছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের যে সংকট, সেটি নওগাঁতেও একই রকম চিত্র দেখা গেছে। হঠাৎ করেই গত 2 থেকে 3 দিন থেকে নওগাঁর বিভিন্ন পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে মোটরসাইকেল চালক যারা আছেন তারা হঠাৎ করেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন পাম্পে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর মুক্তির মোড়ের একটি ফিলিং স্টেশনে। এখানে দেখানোর চেষ্টা করবো, এখানে বেশ কিছু চালক তাদের বাইক নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং তেল নেওয়ার চেষ্টা করছেন। এবং এই চিত্রটা মূলত সকাল থেকে রাতের 10টা, 11টা, 12টা পর্যন্ত একই রকম চিত্র। অর্থাৎ প্রতিদিনের মতো যে সকল বাইক চালকরা যেভাবে তেল নিতেন, হঠাৎ করে তেলের সংকটের এক অজুহাতের কথা বলে তারা একটা তেল বেশি করে নেওয়ার চেষ্টা করছে। যাদের হয়তো 200 টাকা 300 টাকার তেল দিতেন, তারাও এসে পাম্পে এসে ট্যাঙ্কি লোড করে নেওয়ার চেষ্টা করছেন, যে কারণেই মূলত একটু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আমি জানিয়ে রাখি, আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মূলত এখানে ডিপো থেকে তেল সরবরাহ করা হয়ে থাকে। তো সেই জায়গাতে মূলত এই বৃহস্পতিবারের তেল দিয়ে তাদের শনিবার এবং শুক্রবার এই দুটো দিন তারা চালিয়ে থাকে। কিন্তু হঠাৎ করে প্রত্যেকেই বাইক চালকরা এবং গাড়ি তেল বেশি নেওয়ার কারণে তাদের কিছুটা সংকট তৈরি হয়েছে, যে কারণে এই মাত্র আমি যদি বলি কয়েকটি পাম্প ঘুরে আমি দেখেছি নওগাঁর যে ইতিমধ্যেই অকটেন তেল বেশ কিছু পাম্পে ফুরে গেছে এবং তারা অকটেন তেল দিতে পারছে না। এছাড়া মোটরসাইকেলের ট্যাঙ্কির বাইরে কোনো কন্টেইনারে বা কোনো পাত্রে তারা এক্সট্রা করে তেল দিচ্ছে না। তো মোটামুটি নওগাঁ থেকে এমনটি ছিল আমার কাছে তেল সংকট নিয়ে। তবে আমাকে যেটি জানিয়েছেন মালিক সমিতি যারা জানিয়েছেন, তারা বলেছে যে আসলে সংকট ওরকম কিছু নেই, মূলত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তেলের আর কোনো সংকট থাকবে না। তো এই ছিল আমার কাছে তেল সংকট নিয়ে নওগাঁ থেকে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে বুঝলি।